অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে বাংলা নমুনা প্রশ্ন দেখবে। এখানে থাকতে পারে যে ঐতিহাসিক সাহিত্যে মার্ক্সের ভাষণ উপলক্ষে কি বিদ্যালয়ে একটা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের এক অংশে থাকবে হলো আলোচনা সভা এবং আর এক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। আর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সকল শিক্ষার্থীবৃন্দ। কাজ একা থাকতে পারে যে পুরো অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়া আলোচনার ভিত্তিতে যে কাজগুলো করো। এক নম্বর থাকতে পারে যে অনুষ্ঠানের আয়োজন নিয়ে কথা বলা এমন ব্যক্তিদের একটা তালিকা বানাও। দুই নম্বর থাকতে পারে যে উত্তর সাথে মাসের ভাষণ সম্পর্কে 150 থেকে 200 শব্দের মধ্যে একটা লিখিত ভাষণ বা বক্তৃতা লেখো। তোমাদের বইতে অনেক লিখিত ভাষণ আর বক্তৃতা আছে, এটা থাকতে পারে। আর খ নম্বরে থাকতে পারে যে এবার তুমি 7 মার্চ বা নজরুল জয়ন্তী কিভাবে পরিচালনা করতে চাও তাদের একটা ছোট্ট অনুচ্ছেদ লেখো। হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান, কবিতা বা নাচ পরিবেশনা করতে চাও। আর অনুচ্ছেদটি কি 200 শব্দের মধ্যে লেখা যেতে পারে। আর তোমার লেখা অনুচ্ছেদ যেন অন্তত উচ্চারণের সঠিক ব্যবহার ও প্রমিত শব্দের ব্যবহার থাকে। এবং 2 নম্বরে থাকতে পারে যে এই অনুচ্ছেদে যেন কি সর্বনাম ও ক্রিয়াপদের ব্যবহার থাকে। সর্বনাম ও ক্রিয়াপদ। তো 3 নম্বরে থাকতে পারে যে তোমার অনুচ্ছেদ থেকে 5টি শব্দ নিয়ে শখের বাম কলামে লেখো। আর শব্দগুলো কোন বাক্যতন্ত্র ব্যবহার করা হয়েছে তা ডান কলামে লেখো। এখানে 5টি শব্দ লিখবো, এখানে কি কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হয়েছে সেগুলো লিখবো। তারপর 4 নম্বর থাকতে পারে তোমার শখ, নিজের শখের মধ্যে একটা শখ আঁকো। আর তোমার ব্যবহৃত 5টি শব্দের সঠিক প্রমিত উচ্চারণ লেখো। 5টা শব্দের সঠিক প্রমিত উচ্চারণ লিখতে হতে পারে। 5 নম্বর নমুনা সে থাকতে পারে যে এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো 5টি আঞ্চলিক শব্দ লেখো। তারপর ওই 5টি আঞ্চলিক শব্দ ব্যবহার করে 5টি বাক্য তৈরি করো। তারপর 6 নম্বর থাকতে পারে তোমার লেখা অনুচ্ছেদ থেকে 5টি কি সর্বনাম বা ক্রিয়া শব্দ লিখে তার প্রমিত রূপ লেখো। 5টা সর্বনাম বা ক্রিয়াপদ লিখবা, আবার প্রমিত শব্দ লিখবা। তারপর কাজ 2 থাকতে পারে যে তুমি স্বার্থপরতা ও পরার্থতা নিয়ে 150 থেকে 200 শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লেখো। ঠিক আছে, লেখার সময় খেয়াল রেখো যে লেখার মধ্যে যেন সমাস, উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে। তারপর 5 নম্বর থাকতে পারে যে তোমার লেখা সমাস, উপসর্গ, প্রত্যয়ের মাধ্যমে গঠিত 5টি শব্দ নিয়ে আলাদা করো। আর নিচের শখের শখ খাতায় তৈরি করো। এখানে শব্দ লেখা 5টি, আর ভাঙলে কি হয় সেটা লিখতে হবে। আর এটা কি কোন ধরনের সমাস, শব্দ কোনটা করতেছে, কোন সমাস তা লিখতে হবে। তারপর 9 নম্বর থাকতে পারে যে তোমার লেখা যে কোনো 5টি শব্দ ব্যাস বাক্য বা সমাস শব্দ লেখো। তারপর ঘতে থাকতে পারে তোমার লেখা যে কোনো 5টি শব্দে প্রত্যয় সাধিত ও প্রত্যয় ধরে লেখো। এখানে 5টা শব্দ লেখবা, এখানে প্রত্যয় সাধিত আর এখানে প্রত্যয় নাম। তারপরে তোমার লেখা থেকে যে কোনো 5টি শব্দে সম্প্রসারিত কি ভিন্ন শব্দ লেখো। তোমাদের বইতে সম্প্রসারিত শব্দ আছে, সেগুলো থাকতে পারবে। তারপর কাজ 3 থাকতে পারে যে অনুষ্ঠানকে ঘিরে সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, আমন্ত্রণ কিংবা বিজ্ঞাপনের মতো যে কোনো একটা নমুনা লেখা খাতায় তৈরি করো। কাজটা দলীয় হতে পারে, 5 জনের দল থাকতে পারে বা খুব বেশি। আলোচনার মাধ্যমে লেখার মাধ্যমে কি লেখা হবে তা ঠিক করতে হবে। আর দলের প্রত্যেক সদস্যের জন্য একটা করে নমুনা লেখার নিজ খাতায় তৈরি করবে। এরকম একটা নমুনা প্রশ্ন হিসেবে থাকতে পারে তোমাদের বাংলা পরীক্ষায়।